আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ঈদ স্পেশাল চিকেন বক্স প্যাটিস বানিয়ে দেখাবো। এটা কিন্তু ক্রিস্পি, উপরে ক্রিস্পি, ভিতরে সফট। আপনারা একবার হলো আমার রেসিপিটি ফলো করে বানাবেন। আমি সবসময় খুব সহজভাবে করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। সামনে কিন্তু ঈদে আপনারা কিন্তু এই ক্রিস্পি বক্স প্যাটিসটি আপনারা খুব সহজেই শীট দিয়ে খুব অল্প সময়ে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন। এটা কিন্তু খেতে বেশ মজা। ট্রাস্ট মি, একবার হলো আমার রেসিপিটি ফলো করে বানাবেন, তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। দেখুন, আমি কিন্তু দেখাচ্ছি এটা ভেতরের লুকটা কতটা ফ্লাফি হয়েছে। ভেতর কিন্তু অনেক সফট আর বাইরে কিন্তু ক্রাঞ্চি। এটা অবশ্যই একবার হলো আমার রেসিপিটি ফলো করে বানাবেন। এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি, এখানে 1.5 কাপ মতো হবে। তারপর আদা বাটা, রসুন বাটা আমি 1 চা চামচ দিয়েছি। তারপর এখানে টক দই দিচ্ছি আমি 2 চা চামচ। এটা কিন্তু আমার হোমমেড টক দই। মরিচ গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়া আধা চা চামচ, মাংসের মশলা আধা চা চামচ, সয়া সস, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লেবুর রস দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণ। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে সাদা সিরকাটি ওখান থেকেও আপনারা 1 চা চামচ দিতে পারেন, কোনো সমস্যা নেই। লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী, দিয়ে আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। টাইম মেরিনেট করে কিন্তু কিছুক্ষণ রেখে দেবো আমার হাতে। আপনাদের হাতে যদি সময় কম থাকে, কমপক্ষে আপনার আধা ঘন্টা হলেও কিন্তু মেরিনেট করে রাখবেন, তাহলে চিকেনটা কিন্তু অনেক জুসি হবে। চিকেনের মধ্যে সব মশলাগুলো ঢুকবে, যার জন্য অবশ্যই আপনারা এটা মেরিনেট করে রাখবেন। আমি আধা ঘন্টা পর ফিরে এলাম। চুলায় একটি আমি প্যান দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে প্রথমে আমি চিকেনটা ফ্রাই করে নিব। ফ্রাই করে তারপর আমি কিন্তু এটাকে রান্না করব। এই যে মেরিনেট করা মাংসটি, চিকেনটি আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটা কিন্তু হালকা একটু ফ্রাই করে নেবে, বেশি না। এটা ফ্রাই করে রান্না করলে কিন্তু এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা একটু ফ্রাই করে রান্না করার জন্য। ফ্রাই বলতে এটা একটু জাস্ট হালকা একটু লাল লাল করে নেওয়া, বেশি না। দেখুন, এটা কিন্তু হালকা করে আমি নাড়াচাড়া করে কিন্তু আমি বেশিক্ষণ রাখবো না, কারণ চিকেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার কারণে আমি জাস্ট 1 মিনিট কি 2 মিনিট রেখে আমি এখানে টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নিব। এটা কিন্তু খুব সহজ, কিন্তু খেতে অনেক মজা। এবার আমি ফাইনালি চিকেনটি রান্না করব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি দেব 1 কাপ পরিমাণ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব, আপনারাও এটা একটু বেশি দিবেন। আর আমি এখানে কোনো ভেজিটেবল অ্যাড করছি না, শুধুমাত্র গাজর অ্যাড করছি। আপনারা চাইলে এখানে বাঁধাকপি অ্যাড করতে পারেন বা ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামও দিব আর গাজর। এটা খুবই সহজ, অল্প উপকরণে কিন্তু এটা খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন। এটা আমি বাসায় যে সমুচা শিটগুলি আছে ওই শিট দিয়ে কিন্তু আমি বানাবো। আপনারা বাসায় শিট তৈরি করে বা যে স্প্রিং রোলের শিটগুলি পাওয়া যায় বড় বড় সুপার শপে, ওখান থেকে ওই শিটগুলি এনেও কিন্তু আপনারা এই প্যাটিসটি বানাতে পারেন। তারপর এখানে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পেঁয়াজ কলি দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি সব কিছু দিয়ে দিলাম। এটা যদি পেঁয়াজ কলিটা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে দিবেন, না হয়তো স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। দিয়ে আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আমি কিন্তু চিকেনেও লবণ দিয়েছি মেরিনেট করার সময়, তাই লবণটা আপনারা বুঝে শুনে দিবেন। দিয়ে আমি এগুলো ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি। এবার আমি রান্না করে রাখা চিকেনটি দিয়ে দিচ্ছি, যেটা হালকা করে ভিজে রেখেছিলাম। দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। দেখুন, আমার চিকেনটি কিন্তু এখন চিকেন ভেজিটেবল সব কিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এবার এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না, এটা কিন্তু আমি এভাবেই রান্না করে নিব। আর আমি ঝালের স্বাদ অনুযায়ী শুধু 1টা কাঁচামরিচ দিচ্ছি, কারণ এই টাইপের স্ন্যাক্সের মধ্যে কিন্তু ঝালটা বেশি ভালো লাগে না, তাই ঝালটা আমি ব্যালেন্স করে দিলাম।
আর আমি যেহেতু গোলমরিচ দিয়েছি যার জন্য আমি কাঁচামরিচটা কম দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আর আমি এটা শীটটা আমি সিল করার জন্য যে একটি ব্যাটার লাগে ময়দা দিয়ে সেটা আমি গুলিয়ে নিচ্ছি। ময়দা নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। এটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা যতটা পেটিস বানাবেন ততটুকু নেবেন, আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। ময়দা দিয়ে জাস্ট পানি দিয়ে এভাবে ক্রিমি করে, বেশি পাতলাও না বেশি গাঢ়ও না, এরকমভাবে মিডিয়াম করে আপনারা, এটা কিন্তু বলে বোঝানো যাবে না, এটা দেখে আপনারা বুঝে নেবেন। এইভাবে করে আপনারা এটা গুলিয়ে নেবেন। দেখুন আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি এই পেটিসটা। এটা কিন্তু মুখে বললে বোঝানো সম্ভব না, আপনারা জাস্ট একটু ফলো করলে বুঝতে পারবেন। এটা কিন্তু খুবই সহজ, খুবই ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। প্রথমে আপনাদের হয়তো একটু ঝামেলা মনে হতে পারে, কিন্তু আপনারা যখন কয়েকটা বানাবেন তখন আপনারা খুব সহজে এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি একটি দিয়েছি, তারপর আমি ব্রাশ দিয়ে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে, যে ময়দার ব্যাটারটি রেখেছি ওটা দিয়ে লাগিয়ে দিয়েছি আরেকটা শীট দিয়ে। তারপর পরিমাণ মতো চিকেন দিয়ে দিব। এটা যেহেতু বাসায় বানাচ্ছি যার জন্য চিকেনের পরিমাণটা কম দিচ্ছি। দোকানে কিন্তু চিকেনের পরিমাণটা নাই বললেই চলে, যার জন্য বাসায় বানালে আপনারা অবশ্যই চিকেনের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে। দিয়ে আমি এবার সবগুলি পেটিস বানিয়ে নেব। আমার এখন সবগুলো রেডি করা হয়ে গেছে। এখন আমি ডিম এবং ব্রেড ক্রামের মধ্যে এটা কোট করে নিব। আপনারা চাইলে ব্রেড ক্রাম না থাকলে আপনাদের কাছে আপনারা চাইলে বিস্কিটের গুঁড়া দিতে পারেন, টোস্ট বিস্কুটের গুঁড়া, ওটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কোট করা যায়। আমি এখানে একটি ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ, আপনাদের পেটিসের পরিমাণ অনুযায়ী আপনারা ডিমটা নিয়ে নেবেন, ব্রেড ক্রামটাও নিয়ে নেবেন। এটা কিন্তু হোমমেড ব্রেড ক্রাম, আমার চ্যানেলে এই রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন পাউরুটি দিয়ে। এটাতে আপনারা চাইলে একটু ফুড কালার অ্যাড করে একটু কালারফুলও করতে পারেন ব্রেড ক্রামটি। আমি ডিমের মধ্যে চুবিয়ে এবার ব্রেড ক্রাম দিয়ে কোট করে আমি সবগুলো নিয়ে নিব। আপনারা আপনাদের পেটিসের পরিমাণ অনুযায়ী আপনারা সব কিছু নিয়ে নেবেন। কোট করা হয়ে গেলে আপনারা চাইলে এটা ফ্রোজেনও করতে পারেন, 1 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারেন। এটা কিন্তু অনেক দিন ভালো থাকে ডিবের মধ্যে বাক্স ভরে যদি রাখেন তাহলে। আর এটা এখন আমার কোট করা হয়ে গিয়েছে, এখন আমি তেলে ভেজে নেব। আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, কারণ আমার মনে হয় লোহার কড়াইতে ভাজা পোড়াটা খুব ভালো হয়, তেলটাও কম টানে আর ক্রিস্পি হয়, তাই আমি করছি। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাতে করে নিতে পারবেন। দেখুন আমি পরিবেশনের জন্য নিয়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। বলতে সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।